বাঁ দিক থেকেই ঘোরে তো, হ্যাঁ বাঁ দিক থেকেই ঘুরতে হয়। আজকে সোমবার হলে আলাদা ছিল না এমনি। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলেছি আমি আর আমার হাজব্যান্ড বাইকে করে দুর্গাপুর। তার কারণ এই মোটরসাইকেলটা রেজিস্ট্রেশন করাতে হবে, 5 বছর ছাড়া ছাড়া যেটা করাতে হয় সেই কারণে। তো আমরা সিটি সেন্টারে গেছিলাম, আর সিটি সেন্টারে রেজিস্ট্রেশনের কাজ করে তারপরে দেখো আমরা পৌঁছে গেছিলাম আমার জায়ের বাড়ি দুর্গাপুরেই। তো সেখান থেকে তারপরে আমরা দুপুরবেলায় থেকে সন্ধেবেলায় আমরা চলে গেছিলাম ব্যানাচিটি বাজারে। সিল্ক মিউজিয়াম, তার পাশে এই যে স্টাইল বাজার, আর তার সামনাসামনি এই যে হচ্ছে আদি গোপাল। আচ্ছা, এই হলো আদি গোপাল, আর এই হচ্ছে জিসি দালাল। হলো এই যে জিসি দালাল অ্যান্ড কোম্পানি। আমি এসেছি ব্যানাচিটিতে। এই যে সামনে হচ্ছে রাধালয়, তার পাশে এখানে ওই যে হচ্ছে জিসি দালাল, এই যে ডিসিএম বোম্বে ডাইং যেটা, হ্যাঁ ডিসিএম, আর এই যে খাদিম, এরকম পরপর সব দোকান। তো খুব ভালো লাগছে ব্যানাচিটি বাজারে, বহু বছর পর আসতে পেলাম। আমি এসেছি আদি গোপালে, তো শাড়ি দেখাতে বলেছি, ওই দিদি আমাকে শাড়ি দেখাচ্ছে। তো দেখে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কী শাড়ি নিলাম। এই কাতানগুলো 500 টাকা করে বলছে এগুলো। এটা কেমন লাগছে? ঠিক আছে। এটা কেমন লাগছে বলবেন? এখান থেকে চটি কিনেছিলাম, এই জিসি দালাল আর আদি গোপাল। এই যে আদি গোপাল, আর এই যে আমি কিনেছি আদি গোপাল থেকে। তো দেখো কি কিনেছি, এই লিনেন শাড়িটা নিয়েছি, এটা 350 টাকা নিয়েছে। আর এই কাতান সিল্কটা নিয়েছি, এটা নিয়েছে 1250। তো এই দুটো শাড়ি কিনেছি। আর ব্যানাচিটি বাজারে কিন্তু সেলটা দারুণ বসে। আর এই বিছানার চাদরটাও কিনেছি। তো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপরে স্নান করে নিয়েছি। আমি আমার জায়ের বাড়িতেই আছি। তো তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই আমার জায়ের বাগানটা। গরমের জায়গায় দারুণ হয়। তো বাগানে আমি আর আমার যা দুজনে ঘুরছিলাম, আর আমার যা ফুল তুলছিল পুজোর। তো তাই যাই হোক, শীতকালে কিন্তু অনেক ফুল হয়, কিন্তু এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তো ফুলটা একটু কমে গেছে, কিন্তু তাও বাগানটা বেশ ভালো লাগছে দেখতে। তো বাগানে ঘুরতে ঘুরতে অনেক রকম ফুল গাছই তোমরা কিন্তু দেখতে পাবে। তো তারই মধ্যে কিছু কিছু দেখো বেশ ভালো লাগছে, কিছু কিছু গাছে কিন্তু এখনও ফুল আছে। তো যাই হোক, আমরা সকাল সকাল সবাই স্নান করে নিচ্ছি, যাবো একটা দারুণ জায়গায়। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তার কারণ আমি যে জায়গায় যাব সেটা একটা মন্দির, আর দুর্গাপুরে সেই মন্দিরটা কিন্তু নতুন উদ্বোধন হয়েছে, তো প্রায় 1 বছর হয়ে গেল। তো যাই হোক, সেই মন্দিরটাই আজকে তোমাদের ঘুরতে নিয়ে যাব। চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। আর বন্ধুরা, যারা তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিই, তোমাদের রিপ্লাই দিতে আমার ভালো লাগে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোবো। তো দেখো স্নান করে টিফিন করে রেডি হয়ে গেছি, চলো এবার মন্দিরে যাই। তো দেখো মন্দিরে আমরা পৌঁছে গেছি। তো প্রচণ্ড রোদ ছিল, তো তবু মন্দিরে যেতে ভালোই লাগে। তো দেখো এই কোয়ার্টারগুলো কী অবস্থা। বাবা, এটা কোয়ার্টারটা এরকম করে দিয়েছে, এটা কোয়ার্টার এরকম করে দিয়েছে, বাবা তো বাংলা হয়ে গেছে একদম। তো
তো চলো এই মন্দিরটাতে, তো চলো এই মন্দিরটা এবার দেখাই কি মন্দির, কেদারনাথ। তো চলো মন্দিরটাতে একটা বিশেষ আকর্ষণ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখবার আগ্রহ রাখো। তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বলো যে আমি এই মন্দিরে ঢুকে ঠিক কতগুলো ঠাকুর দেখতে পেয়েছি। আর তোমরা যদি ঠিকঠাক গুণে বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই মন্দিরটা দুর্গাপুরের বিজনের ভারতী যে জায়গাটা আছে, সেই ভারতীর শেষ প্রান্তে এই মন্দিরটা। তো মন্দিরে প্রবেশ করলাম, তাই প্রথমেই ঘন্টা বাজিয়ে নিলাম। এবার কোন ঠাকুরের দর্শন পাচ্ছ সেটা আমাকে জানিও। তারপরে ধীরে ধীরে কতগুলো ঠাকুর তোমরা এখানে দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। এবার এখানে দেখো শিব মন্দিরে এলাম। এখানে রয়েছে শিবলিঙ্গ, শিব ঠাকুর আর নন্দী, আর রয়েছে এখানে হ্যাঁ নারায়ণ আছে, আর আছে ব্রহ্মা, আর আছে বাবা লোকনাথ। তোমরা ভালো করে প্রত্যেকটা ঠাকুরকে দেখো, খুব সুন্দর এখানে মূর্তিগুলো, স্থাপত্যগুলো। আর এখানে নিয়মিত পুজোও হয়। তোমরা যারা বিজন এরিয়ায় থাকো তারা তো সবাই জানো। দেখো জয় বজরংবলী, কত সুন্দর মূর্তি। হ্যাঁ টেরাকোটার কাজের মতো ও রাধা কৃষ্ণ করা আছে, কি সুন্দর রাধা কৃষ্ণটা। আর বেশ এই বট গাছের ছাওয়া তো দারুণ লাগছে, কি সুন্দর রাধা। তো এখানে আমার ভাসুর যা ওদের সবাইকে নিয়েই আমি একটু ছবি তুলে নিলাম। আমি সবাইকে নিয়েই ছবি তুলতে ভালোবাসি। কি দারুণ বট গাছটা, বাবা রে কি সুন্দর, দারুণ তো দারুণ এই বট গাছটা, অপূর্ব, মানে এত সুন্দর পরিবেশটা কি বলবো। মা ভুবনেশ্বরী, তারপরে যে ধূমাবতী, মানে পুরো মন্দিরের গায়ে এরকম করা রয়েছে। আজকে সোমবার হলে আলাদা ছিল না এমনি ঝুড়িগুলো দারুণ, কত মোটা মোটা হয়ে গেছে দেখো। দেখবার জন্য সেই নবদ্বীপে সেই একটা বটগাছ আছে যেটা পোড়ামাতা গাছ, পোড়ামাতা গাছ, এটাই দেখবার জন্য সবাই যায়। তো ওইখানে হেভি খাওয়া। এই জলটা তোমার সব জল ঢালা আছে তোমার এইটাতে, আচ্ছা আচ্ছা, সব যখন জল দিয়ে করেছে। কুম্ভের জল আনা আছে, সব জায়গায় জল ঢালা আছে। এই মন্দিরে সব তীর্থের জল এনে এখানে দেওয়া আছে। দেখো নিচে যে জলটা দেখে সমস্ত মানে তীর্থক্ষেত্রের জল এখানে দেওয়া আছে, সেই জন্য এই জলটাতে একটু মাথায় ঠেকিয়ে নেবো, সেই কারণে নিচে নামলাম জলে। আর এই যে মন্দিরটা একটু মাথায় ঠেকিয়ে নিলাম। চলো এরপরে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, জলটা মাথায় ঠেকিয়ে নিলাম। আর এই হচ্ছে মন্দির। তো এবার কিভাবে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। তো তার আগে ঢুকবার আগে আমরা একটু প্রণাম করে আর ছবি তুলে নিলাম, তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করি। অপূর্ব মন্দিরটা, অপূর্ব। তো মন্দিরের ভিতরে প্রবেশ করে আমি তো অবাক, তোমরাও একদম অবাক হয়ে যাবে। চলো ভেতরটাও ভালো করে দর্শন করে নাও। মানে এত মনটা ভালো হয়ে গেল মন্দিরের ভিতরে প্রবেশ করে, ভাবতেও পারিনি বাইরে থেকে যে ভেতরে এতটা সুন্দর একটা মূর্তি পরিবেশ রয়েছে। তো দেখো, দেখতে থাকো, এখানে কতগুলো ঠাকুর আছে, তোমরা নিশ্চয়ই খুঁটিয়ে দেখবে, দেখলেই বুঝতে পারবে। তো দেখো অনেক রকম ঠাকুর তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর সবাই কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। हर हर महादेव।